নির্বাচন হইলে নির্বাচিত সরকার আসলে আল্লাহ দেশ একদিকে যাবে। ওই এক স্বৈরাচার সরকার এসে দেশটারে ধ্বংস করে দিয়ে গেছে। ডক্টর ইউনূসের মতো মানুষ এই দেশটার পরিস্থিতির একা নিয়ন্ত্রণে আনা সম্ভব না। সমস্যার তো অভাব না, কোনটা বলবো আপনারা, আমি কি বলবো ভাই, সমস্যা তো শেষ নাই আমাদের দেশে। আমাদের দেশে তখন বর্তমানে একটা সরকারই নাই, ওই দেশের অবস্থা পরিস্থিতি তো বুঝতে আছেন আপনারা যে কীভাবে চলতেছে। এখন যে অবস্থা পরিস্থিতি চলতেছে এই দেশে বেশিরভাগ একটা দরকার আমাদের একটা বর্তমানে একটা স্থানীয় সরকারের খুব দরকার, একটা নির্বাচিত সরকারের দরকার। সরকার না পর্যন্ত আমাদের দেশটা এইভাবে ভালো হইতে পারবে না, এইভাবেই চলে যাব। এই সরকার একা পারবো না, এই সরকার দেশ একা নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। কারণ এই সরকার হয়েছে কিছুদিনের জন্য বসছে, উনি আমাদের সরকার নিজেই বলতেছে প্রধান উপদেষ্টা যে উনি নিজে বলতেছে যে আমি এই কাজের লোক না, আমি এই কাজ করতে আসি নাই, আমি আসছি কিছু সংস্কার করার জন্য এবং আপাতত বসে একটা নির্বাচিত সরকার বসায় দেয়া চলে যাওয়ার জন্য। বুঝেন, উনি যদি পারতো এই কথা বলতো তাহলে ওনার ওখানে এই মুহূর্তে দরকার আমাদের একটা নির্বাচিত সরকার, অবশ্যই দরকার একটা নির্বাচিত সরকার। আজকে শ্রমিক দিবসের আন্দোলনের জন্য আমরা আন্দোলন করতে আসছি শ্রমিকের পক্ষ থেকে। শ্রমিকের যত আমাদের সুযোগ সুবিধা আছে শ্রমিক দিবসে বুঝেনি তো, আমরা তো বর্তমানে যেইভাবে পরিশ্রম করা যাইতেছে পরিশ্রমের ফসল তার পাইতাছি। এই জন্যই আমাদের শ্রমিক দিবসের আন্দোলন চলছে। আমরা তো শ্রমিকরা যত পরিশ্রম করি সেই হিসাবে আমরা যেইভাবে মূল্য পাই, পরিশ্রমের যে একটা বেতন পাই, ওইটা দিয়ে আমাদের সংসার চলে না। এখন সব জিনিসের ন্যায্য মূল্যের দাম বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষরা পরিশ্রম করে যায়, আর কিছু লোকেরা বৈশা তার ফলরা ভোগ করে। বুঝেন না, দেখতেছেন এই দেশটা আপনাকে তার দেখার বাহি নাই। আমরা ঠিকই পরিশ্রম করে যাইতেছি, পাবলিকরা এই পরিশ্রমের ফল ভোগ করতেছে নেতা কর্মীরা, এলাকারা যারা বড় বড় পজিশনের লোক। এখন বলেন আমরা কি করবো, এই জন্যই তো আমাদের রাস্তায় নামা। দেখতেছেন মালিকরা, আমি কি করবো নেতা আপনারা বুঝে নেই। আমরা যে মালিকরা কি আমাদেরকে শ্রমিকের দিকে চাওয়ার মতো, নজর দেওয়ার মতো টাইম ওদের নাই, টাইম নাই নজর দেওয়ার মতো। আর আমরা শ্রমিকরা পরিশ্রম করেই যাই, শ্রমিকের মতো। আমরা শ্রমিকরা যদি এক আছি, আমাদেরকে মালিকরা মানুষ বলে তো মূল্যায়ন করে। আমরা রাস্তায় শুধু খাড়াইবার লাগে, কিন্তু খাড়ানোর মূল্য দিবার লাগে রাজি না। এরা মনে করে যে এত সাধারণ লোক, ওদের দেওয়ার আমাকে কী হইব। অথচ আমাদের রক্ত গামা পয়সা দিয়ে ওই হেরা সিঁড়ি ভাইয়া উপর উঠা জায়গা, উঠতেছে। অথচ আমাদের মতো সাধারণ মানুষের কোনো মূল্য নাই বাংলাদেশে। নির্বাচিত সরকার না হইলে আমাদের চলবে না এই দেশ। এখন এই দেশ একটা নির্বাচিত সরকারের খুব জরুরি দরকার। এই নির্বাচিত সরকারের জন্য আমরা আন্দোলন চালাই যাইতেছি, আরও করতেছি। যতদিন আমাদের দেশে নির্বাচিত সরকার না আসবে অতদিন আমাদের আন্দোলন চলবো। আসে একটা জনের বেতন পায় 7,000 8,000 টাকা, ঘর ভাড়া দিয়ে দেয় 6,000 7,000 টাকা। তাদের সংসারটা চলে কি করে? তার ছেলে মেয়ে একটা চিকিৎসার পয়সা আছে, খাবার আছে, সব কিছু আছে, স্কুলের খরচ আছে, বাচ্চাকে এটা দিব কোথায় থেকে? তাইলে মানুষের এখন কি একটা পরিস্থিতি চাইতেছে, এটা তো বুঝা নিতে হবে সরকারের। এই দেশের মানুষ কি একটা পরিস্থিতির মধ্যে আছে, কি একটা অভাবের মধ্যে আছে। এই অভাবের টানতে হইলে ভালো একটা নির্বাচিত সরকার আমাদের খুবই জরুরি দরকার। কথাটা বুঝছেন? এই দেশে আমি চাই যে একটা নির্বাচিত, আমাদের দেশটা নির্বাচন খুব জরুরিভাবে হোক।